দুপাশে সারি সারি চায়ের বাগান, মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। এই পথ ধরে যখন আপনি সামনে আগাবেন, তখন আপনার মনে যতই দুঃখ থাকুক না কেন সবগুলো বের হয়ে চলে যাবে। এই মনোরম পরিবেশে যখন ঘুরবেন, তখন আপনার মন অফুরন্ত এক শান্তিতে ভরে যাবে। সবুজে চারিদিকে ঢাকা চায়ের একটা রাজধানীর মতো। এই চা বাগানের সারি সারি মাঝখানে রয়েছে অনেক লম্বা লম্বা গাছ, যেগুলো চা গাছকে ছায়া প্রদান করে থাকে। চায়ের কন্যারা যখন চা গাছ থেকে চায়ের পাতাগুলো সংগ্রহ করেন, সেই দৃশ্যটা অনেক দেখার মতো। যদিও সেটা দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু এখানে দুপাশে চায়ের চারা গাছগুলো দেখে আমার মন সত্যি অনেক ভালো হয়ে গিয়েছিল। রাস্তাটা অনেক সুন্দর, উঁচু নিচু, ঢালু, আঁকাবাঁকা। যতই যাচ্ছিলাম ততই সেখানে ভালো লাগার সৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে যদিও ভাঙা রাস্তা ছিল, কিন্তু ওই পাশে চায়ের গাছগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে আপনি বেড়াতে আসতে পারেন। জায়গাটা হচ্ছে দেওবন্দি চা বাগান। এই চা বাগানের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য গাছ এবং ছোটো ছোটো টিলা। এখানে আপনি ঘুরে বেড়াতে পারেন যে কোনো একটা ইজি বাইকের মাধ্যমে। ঘুরে বেড়ানোর শখ থাকলে এখনই ঘুরে বেরিয়ে যান, কারণ পরবর্তীতে অনেক চাপে যখন দেখবেন টাকা হয়েছে, কিন্তু তখন আর ঘুরে বেড়ানোর মতো মন মানসিকতা থাকবে না, বা সেই সময়টুকুও পাবেন না। তাই এখন যদিও বেকার অবস্থায় থাকেন, তাহলে এখনই ঘুরতে পারেন। ঘুরে ঘুরে দেখতে পারেন প্রকৃতির সেই সৌন্দর্য, যেগুলো আমাদের জন্য প্রকৃতি নিজে সাজিয়ে বসে আছে। এখন হয়তো টাকা নেই, কিন্তু অনেক সময় আছে, তাই ঘুরে বেরিয়ে যান। যখন টাকা হবে তখন আর সময় হবে না। একবার দুপাশের দৃশ্যটা দেখুন, কত সৌন্দর্যে ভরপুর। এখানে আসলে আপনি আর ফেরত যেতে চাইবেন না, ইচ্ছে করবে এখানেই ছোট্ট একটা ঘর বানিয়ে থেকে যাই। এত মনোরম দৃশ্য যেটি দেখার পরে আপনার আর কখনো বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছেই করবে না।